বঙ্গ রাজনীতিতে ব্রিগেড মানেই আবেগ। আজ তৃণমূলের ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। সকাল থেকেই ব্রিগেডমুখী রাজ্য বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করে দিয়েছেন। ব্রিগেডমুখী জনতার গর্জন মানে আসলে জনতার মধ্যে যাওয়া, জনতার মাঝে গিয়ে আওয়াজ তোলা। ব্রিগেডের জনসভা এই প্রথম বেনজির ব্যবস্থা তৃণমূলের, এবং আধুনিকত্বের ছোঁয়া রয়েছে। বিশেষ র্যাম্প বানানো হয়েছে, সেই র্যাম্প দিয়ে সরাসরি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যাবেন, তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে কথা বলবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। ঠিক বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে ব্রিগেডের ছবিটা ঠিক কেমন হচ্ছে? মানুষজন তো ধীরে ধীরে আসতে শুরু করে দিচ্ছেন। আবির, কি ছবি এখন? 1 2 3 4 দেখো, তৃণমূল কংগ্রেসের বার্ষিক সমাবেশ বলতে এতদিন ধরে 21শে জুলাই পালন করা হয়, এবং 21শে জুলাইয়ের এই সমাবেশের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস আসলে তারা তাদের যে সাংগঠনিক ক্ষমতা বা শক্তি প্রদর্শন করার চেষ্টা করে। যদিও 2014 এবং 2019-এর লোকসভা নির্বাচনের আগেও ব্রিগেড সমাবেশ আয়োজন করতে তৃণমূল কংগ্রেসকে দেখতে পাওয়া গিয়েছিল 2014তেও জানুয়ারি মাসে, এবং 2019-এর ইউনাইটেড ইন্ডিয়ার ব্যানারে এই ব্রিগেড ময়দানেই জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ব্রিগেড সভার আয়োজন করেন। তবে 2024-এ এসে গোটা দেশের রাজনীতির যে প্রেক্ষাপট তা অনেকটাই বদল হয়েছে, এবং বিজেপি বিরোধিতার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যে অবস্থান, রাজনৈতিকভাবে তারা যে ইস্যুকে বহন করে চলছে, তাতে তারাও বিজেপি বিরোধিতার ক্ষেত্রে অন্যতম শক্তি হিসাবে নিজেদেরকে দেখানোর চেষ্টা করছে বা তারা সেই কাজ করছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে 2024-এর লোকসভার আগে তৃণমূলের এই ব্রিগেড অবশ্যই তাদের সাংগঠনিক শক্তি প্রমাণ করার যে জায়গা, এবং হচ্ছে কত সংখ্যক মানুষকে, তার কারণ তুমি শুরুতেই বলছিলে যে ব্রিগেড এই বাংলার রাজনীতির ক্ষেত্রে আবেগ বলে পরিচিত হয়, এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা অপেক্ষা করে থাকে কত শতাংশ মানুষকে তারা নিয়ে আসতে পারছেন, মাঠ গড়িয়ে কি বার্তা তারা দিয়ে রাখতে পারছেন। ফলে সেদিক থেকে দেখতে গেলে তৃণমূল কংগ্রেস এই চ্যালেঞ্জের সুরে তারা বলছেন, তারা যে ব্রিগেডের নাম দিয়েছেন জনগর্জন সভা হিসেবে, সেখানে তারা অন্যান্য যে রাজনৈতিক দল যে সমাবেশ করে ব্রিগেডের ক্ষেত্রে তার থেকে অনেক বেশি সংখ্যক জমায়েত তারা করবেন, এবং পূর্ব ভারতের ক্ষেত্রে অত্যন্ত বৃহত্তম একটি সমাবেশ তারা করতে চলেছেন বলে তাদের বক্তব্য। দ্বিতীয়ত, রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের ব্রিগেড থেকে সরাসরি বিজেপিকে আক্রমণের জায়গা। আমি একবার মঞ্চের ছবিটা শুধু দেখাতে বলবো। মঞ্চেতে যে ব্যাকড্রপ রয়েছে, এটা বড় একটা এলইডি ওয়াল তৈরি করে রাখা হয়েছে, এবং তার সঙ্গে যে স্লোগান যেটা লিখে রাখা রয়েছে তুমি দেখতেই পাচ্ছ, সেখানে লেখা জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, তৃণমূলই করবে অধিকার অর্জন। এবং বিরোধীদের যে শব্দটি লেখা সেটা অন্য রঙে চিহ্নিত করে রাখা রয়েছে, এবং যেভাবে চিহ্নিত করে রাখা তাদের তৃণমূল কংগ্রেসের বার্তা স্পষ্ট যে তারা বিজেপি বিরোধিতার ক্ষেত্রে এই গোটা বিষয়টিকে তারা উল্লেখ করে রেখেছে। এই যে জনগর্জন সভা তারা নাম দিয়েছে, তার নামকরণ করার কারণ ছিল, তুমি 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ইস্যু করছে হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা। কেন্দ্রীয় প্রকল্পে যারা অর্থ পান তাদের কাছে বারবার ধরে আবেদন করেও কেন্দ্রীয় সরকার সেই অর্থ দিচ্ছে না, এবং এই বিষয় নিয়ে শুধুমাত্র কলকাতা বা এই রাজ্যের প্রেক্ষিতে নয়, দিল্লিতে পর্যন্ত গিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আন্দোলন করে আসা হয়েছে। রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নায় বসেছেন, রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় লাগাতার ধর্না কর্মসূচি তিনি চালিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে যে প্রধানমন্ত্রী ইতিমধ্যে 4টে সভা করে ফেলেছেন, এবং বিজেপির একাধিক নেতৃত্বরা আসছে, এবং তারা সন্দেশখালী ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানাচ্ছে। আজকের এই যে ব্রিগেডের মঞ্চ বা ব্রিগেডের যে সমাবেশ, সেখানে মহিলাদের যেমন আধিক্য লক্ষ্য করতে পারা যাবে, ঠিক একই রকমভাবে এই ব্রিগেডের মঞ্চের দায়িত্ব দুই মন্ত্রীকে, শশী পাজা এবং চন্দ্রিমা ভট্টাচার্যকে বাড়তি গুরুত্ব নিয়ে দেখা যেতে চলেছে। তার কারণ হিসেবে তারা যেটা উল্লেখ করছেন সেটা হচ্ছে যে মহিলা প্রশ্নে যে অভিযোগ বিরোধীরা করছে তার পাল্টা জবাব দেওয়ার জন্য এই ব্রিগেড সমাবেশের মঞ্চকে তারা ব্যবহার করবেন। ফলে সব মিলিয়ে বেলা, কারণ এখন 1:30টার একটু সময় এগিয়েছে, মোটামুটি সামনের দিকের যে ব্লক, মোট 56টা ব্লক এই মাঠে করা হয়েছে, তাতে লোকজন আসতে শুরু করেছে। মূল মিছিল হাজরা এবং শ্যামবাজার থেকে আসবে। ফলে যে চ্যালেঞ্জ থাকবে। আবির, আপাতত ধন্যবাদ। আর আপনাদের জানিয়ে রাখি যে গতকাল থেকে কিন্তু বিভিন্ন জেলা থেকে, কলকাতায় দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করে দিয়েছেন, এবং বেশ কয়েকটি জায়গায় তাদের থাকার ব্যবস্থাও করা হয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, গীতাঞ্জলি স্টেডিয়াম, ইকো পার্কে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আজ সকালে ইন্ডোর স্টেডিয়ামের ছবি দেখছেন, আজ সকাল থেকে সেখানেও কিন্তু ব্যস্ততা তুঙ্গে। সকাল থেকেই ব্রিগেডে যাওয়ার প্রস্তুতি ইন্ডোর স্টেডিয়াম থেকে তৃণমূল কর্মী সমর্থকদের। আর ব্রিগেডের সবাই যোগ দিতে কলকাতামুখী রাজ্য ট্রেনে, বাসে, লঞ্চে কলকাতায় এসে পৌঁছেছেন তৃণমূল নেতা কর্মীরা। হাওড়ায় লঞ্চে পৌঁছলেন অনেকেই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস। সরাসরি চলে যাব দেবাশিসের কাছে, সেখানকার ঠিক কি ছবি দেবাশিস?
দেখো অবশ্যই গতকাল রাত থেকে বা তার আগের দিন থেকে দেখছিলাম বিভিন্ন জায়গা থেকে হাওড়া স্টেশনের সেখানে মানুষজন আসছিল, কাল রাত পর্যন্ত বাসে করে তাদেরকে কলকাতা নিয়ে যাওয়া হয়েছে। তবে আজকে সকাল থেকে সেখানে কলকাতায় যাওয়ার জন্য লঞ্চ পরিষেবা, অর্থাৎ হাওড়ার যে 3টি জেটিঘাট সেই জেটিঘাটগুলিকে চালু করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই লঞ্চে করে দেখো বিভিন্ন 3টে লঞ্চ, একদিক 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সেই জায়গা থেকে কিন্তু লঞ্চ পরিষেবা চালু করা হয়েছে, যাতে ট্রেনে করে মানুষজন আসছে এবং ট্রেনে করে আসার পর তাদেরকে লঞ্চে করে কলকাতার উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে বারবার করে অভিযোগ উঠছে ট্রেন পরিষেবা নিয়ে, রেল পরিষেবা নিয়ে কি অভিযোগ রয়েছে? রেল পরিষেবা নিয়ে আমরা খুব বিঘ্নিত হয়েছি। আমরা অন্যান্য দিন যেভাবে স্বাভাবিক রেল চলাচল করে, আজকে বহু ট্রেন ওরা উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক চরিতার্থ করার জন্য মমতা ব্যানার্জিকে বিপদগামী। এতে কি লোকজনের সংখ্যা কম হচ্ছে বলে মনে হয়? লোকজন প্রচুর লোক আসছে। কিভাবে আসছেন আপনারা? আমরা আসছি কোনো রকমে, কোনো যানবাহনের দ্বারা আমরা পার হচ্ছি, কেউ গাড়িতে, কেউ ট্যাক্সিতে, কেউ 4 চাকায়, এইভাবে আমরা আসছি। তবে বারবার করে ট্রেন পরিষেবা নিয়ে কিন্তু অভিযোগ উঠছিল দলীয় উচ্চপদস্থ নেতাদের থেকে, এবং অবশ্যই যে কর্মীরা আছে তারাও একই রকম অভিযোগ করছে। জুনেলা, ধন্যবাদ দেবাশিস। খাবারের ব্যবস্থা আছে।